নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজ হলো আমাদের বাড়িতে লোকনাথ পূজা। তো সকাল সকাল বিছানাটা আগে পরিষ্কার করে নিলাম। আর সেদিনকে যে নতুন বেডশিটটা কিনে নিয়ে এসেছিলাম, তো সেটাই পেতে দিয়েছি। আরও একটা বেডশিট নিয়ে এসেছি, সেটা ওই ঘরে পাতবো। যাই হোক, ওটা আর ক্যামেরা বন্দি করা হয়নি। একবারে তোমাদেরকে শেয়ার করে নিচ্ছি। স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি, আর ঠাকুর ঘরে এসে ঠাকুরের সব কিছু গুছিয়ে নিচ্ছে এখন। আর জানো তো বন্ধুরা, এই দিনটার অপেক্ষা থাকে সারা বছর ধরে, যে আমার লোকনাথ পূজাটা কবে হবে, সেই অপেক্ষায় থাকি। আর সেই অপেক্ষার দিনটি আজকে, কি বলি তোমাদেরকে, এত খুশি লাগে এই দিনটাতে, যেন আমার জীবনের সব থেকে খুশির দিন হলো আমার লোকনাথ পূজার দিন, সব থেকে আমার আনন্দের দিন। আর সত্যি কথা, এই দিনটার জন্য সারা বছরটা তাকিয়ে থাকি যে কবে লোকনাথ পূজাটা আসবে। আর এদিকে দেখো, সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি, শুধু ব্রাহ্মণ আসলেই পূজা চালু হয়ে যাবে। তার মধ্যে ওদিকে অন্ন প্রসাদ দিব ঠাকুরকে। লোকনাথ বাবা সাদা অন্ন প্রসাদ ভালোবাসে, তো তার জন্য ওদিকে রান্নাবান্না হচ্ছে। অন্ন প্রসাদ, 5 রকমের ভাজা, পায়েস, লুচি সব হবে। তো এদিকে ফল মিষ্টি যা যা লাগে আর কি সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি। আর নিয়ে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর এর তো এখন লুচি ভাজা হচ্ছে। এদিকে অন্ন কিন্তু হয়ে গেছে, এখন লুচি ভাজছে। আর এদিকে বাড়িতে আত্মীয় স্বজন এসেছে, তো তোমাদেরকে সেটা শেয়ার করে নিলাম। এদিকে প্রেয়সী আবার শাড়ি পরেছে, সেটাও তোমাদের শেয়ার করে নিলাম। আর এর তো লুচি ভাজা চলছে, অন্ন হয়েছে। আর লুচি ভাজা করে তারপরে বাকি সবজিগুলো করে নেবে, কারণ না হলে ওই যে তেলটা কালো হয়ে যাবে লুচি ভাজতে ভাজতে। তো এর জন্য আর কি আগে লুচিটা ভাজবে, তারপর অন্য ভাজাভাজি করবে। আর এদিকে দেখো, এরই ফাঁকে আমি একটু রেডি হয়ে নিয়েছি। এতক্ষণ তো এত খারাপ অবস্থা, তোমাদের সামনে আসাই মুশকিল ছিল, এতটা তাল। তো একটু সাজুগুজু করে তোমাদেরকে শেয়ার করে নিলাম। আর এইদিকে কিন্তু ব্রাহ্মণ মশাই এসে পড়েছে। আসার পরে কিন্তু এখন ঘরটা বসালো। আর এখন আর কি পাশের বাড়ির যা ঠা সবাই আমাকে অনেক হেল্প করেছে। আর সত্যি কথা বলতে, আমাদের বাড়ির সবাই আমাকে অনেকটা এই পূজার দিনে কিন্তু হেল্প করে। আর জানো তো, আমাদের বাড়িতে সবাই উপাস। আমার 3 ছেলে মেয়ে, ওর বাবা, আমি, আবার পাশের বাড়ির ভাগনা, পাশের বাড়ির যা কাকি, মোটামুটি আমাদের আর কি অনেকজনের উপাস আছে। সবাই মিলে অঞ্জলি দেওয়া হবে। আর জানো তো, বাবা লোকনাথের কতটা কৃপা। প্রতিদিনই এই কয়দিন থেকে বৃষ্টি হচ্ছিল, আর সন্ধ্যাবেলাও বৃষ্টি নামছিল। হয়তো কোনো সময় একটু আকাশটা ভালো থাকতো, তো আজকে এরকম অবস্থা, সারা দিন কোনো বৃষ্টি হয়নি। আর তার সঙ্গে রাত্রিবেলাও কোনো বৃষ্টি হয়নি। রাত ওই 2টার দিকে বৃষ্টি এসেছিল। সত্যি আমি অনেক খুশি। তো যাই হোক, এই যে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো, এদিকে কিন্তু অঞ্জলি শুরু হয়েছে। আর এখন সবাই মিলে অঞ্জলি দিচ্ছে। আর সত্যি কথা বলতে, জানো তো, এই পূজার দিন মনে হয় আমার ঠাকুর ঘরটা ছোট লাগে, আর অন্য দিন কিন্তু আমার ঠাকুর ঘরটা অনেক বড় লাগে। কারণ সবাই যেহেতু অঞ্জলি দেয়, তখন তো ওই ঘরটার মধ্যে বসতে পারে না, তো কয়েকজন বসে ঘরে, কয়েকজন বাইরে। তো এরকম করে আর কি সবাই কষ্ট মষ্ট করে দেয়। তো যাই হোক, ভাবছি কোনো দিন যদি ভগবান দেয় আর কি, এরপরে কিন্তু আমি আরও বড় একটা ঠাকুর ঘর বানাবো। আর এদিকে দেখো, এখন এই যে সব মিশানো একটা সবজি হবে, যাকে বলে লাবড়া বা নিরামিষ সবজি, সেটাই আর কি হচ্ছে। তো এদিকে আমার বড় ভাসুর না, মেজো ভাসুর আর বড় ভাসুর মিলে আর কি দুজনে মিলে রান্না করছে। আর তার সঙ্গে সহযোগিতায় ছিল আমার জায়েরা, ওরা কিন্তু অনেকটাই হেল্প করলো। তো এদিকে দেখো আর কি হয়ে গেছে, খিচুড়িও হয়ে গেছে। তোমাদেরকে একবারে শেয়ার করে নিলাম। আজকে প্রসাদের মধ্যে পায়েস, লুচি আর ওই খিচুড়ি ছিল। তো এদিকে দেখো, আত্মীয় স্বজন এসেছে। এদিকে ভাস্তা ভাস্তি সবাই, আমার ছোটো মেয়ে সবাই খুব ফোনে ব্যস্ত। তো আমি ভাবলাম যে তোদের ফোন আজকে দেখা আমি ছুটাচ্ছি, দাঁড়ায় যে ভিডিও করে নিচ্ছি, যে সবার হাতে হাতে একটা করে ফোন। তো যাই হোক, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে নিলাম। আর এদিকে দেখো, আমি একটুই তুলেছি, কারণ বেশি তোলার সময় ছিল না। সব সময় তো লোকজন আসছিল, ওর জন্য আর সেরকম করে ভিডিও করা হয়নি। তো বন্ধুরা, এটুকুই করেছি, এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ভিডিওটাও এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।